নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আমার চ্যানেলে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও আনতে চলেছি এবং আপনাদের দেখাতে চলেছি। এখন যে কোনো অনুষ্ঠান, পার্বণ, পুজো যাতেই হোক না কেন মেয়েদের নেল এক্সটেনশন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বছর পুজোতে আমার মেয়েও বলল, মা আমি এবার নেল এক্সটেনশন লাগাবো। এই যে এত সুন্দর নখ তৈরি করা হয়েছে, এটা কিভাবে করা হয় চলুন দেখিয়ে দিই। প্রথমেই নখগুলোকে ছোট করে কেটে বাফার দিয়ে বাফিং করা হয়, যাতে ফলস যে নখটা লাগানো হবে সেটাতে গ্রিপ পাওয়া যায়। ব্রাশ দিয়ে নখের গুঁড়োগুলোকে সুন্দর করে ঝেড়ে এবার নখগুলোতে প্রত্যেকটা এক এক করে প্রাইমার লাগানো হয়। প্রাইমার লাগানোর আগেই কিন্তু একটা কাজ করা হয়, সেটা হলো নখের গোড়ার স্কিনটাকে সরিয়ে কিউটিক্যালটাকে বের করা হয় এবং সেই কিউটিক্যালটাকে কেটে ছোট করে দেওয়া হয়, যাতে নখের গোড়ায় কোনো রকম কেমিক্যাল লেগে নখের কোনো ক্ষতি না হয়। এরপরে প্রত্যেকটা নখের শেপ অনুযায়ী এক্সটেনশনগুলো নিয়ে সেটা গ্লু দিয়ে ফিটিং করা হয়। গ্লু দিয়ে ফিটিং করার পরে এক্সটেনশনগুলো সুন্দর মাপ অনুযায়ী কাটিং করে নেওয়া হয়। এখানে কিন্তু এক্সটেনশন কাটিংয়েরও এক একটা ডিজাইন আছে, যে যেমন বলে সেই রকম কাটা হয়। যেমন এই শেপটা, একে বলা হয় আমন্ড শেপ। শেপ করার পরপরই এতে দেওয়া হয়ে যাচ্ছে জেল পলিশ। যে যেমন কালার চায়, যে যেরকম ডিজাইন চায় সেই অনুযায়ী এই নেল পলিশ লাগানো হয়। নেল পলিশ লাগানোর পরে 20 সেকেন্ডের জন্য ইউভি লাইটের ভিতরে রেখে দেওয়া হয়, যাতে নখটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্রথম বেস কালার করার পরে যে যেরকম ডিজাইন চায় তার সেই রকম ডিজাইন করে দেওয়া হয়। এই ডিজাইনটা করা হচ্ছে, এটাকে বলা হয় অমরে। প্রতিটা নখ কিন্তু ভীষণ ধৈর্য সহকারে এবং যত্ন সহকারে ডিজাইন করা হয়। এইবার নখে শাইন আনার জন্য লাগানো হবে ক্রোম পাউডার। ক্রোম পাউডারটা প্রত্যেকটা নেলে ঘষে ঘষে যত্ন সহকারে লাগানো হয়। একে যত সুন্দর করে ঘষবে তত নখে শাইন আসবে। সব শেষে ডিজাইনটাকে ধরে রাখার জন্য নেলে দেওয়া হয় ক্লিয়ার পলিশ। প্রতিটা নখ ধরে ধরে এই পলিশটাকে লাগানো হয়, নখগুলো একদম চকচক করতে থাকে। বন্ধুরা, এবার বলুন তো নখগুলো কেমন লাগছে? সত্যিকারে সুন্দর লাগছে কিনা? দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। অনেকে নেলের উপরে আর্ট করে, সেটা কিন্তু ক্লিয়ার পলিশ লাগানোর আগেই আর্টটাকে করতে হয়। শেষে ইউভি রের ভেতরে দিয়ে নেলটাকে ফিক্সড করা হয়। কিউটিক্যাল পলিশ দিয়ে কিউটিক্যালগুলোকে চকচক করা হয়।